আর জনগণ যে কিসের জন্য ওনাকে চায় না, অবশ্যই তো জনগণের ব্যবহার আপনার জনগণ কথা বুঝতে পারছেন। কারণ আপনার একটা কাজের জন্য ওনার ওইখানে গেলে ওনার মুখের ভাষা বা ব্যবহারে কেউ আর দ্বিতীয়বার যাইতে চায় না। আর তার পাশাপাশি সবচেয়ে বড় কথা, মানুষ চায় না এটা শিবচর হয়ে যাক। এইখানে ওনার বর্তমান মাঠের যে একটা জনপ্রিয়তার ভোটারদের আগ্রহ আছে, এর মাধ্যমে যদি আপনি এলাকায় ভালো মতো জরিপ করে দেখেন, আমার মনে হয় 70-30-র উপরে ওনার অবস্থান নাই। যেই ক্ষেত্রে উনি এলাকায় মেম্বার কিনছে, চেয়ারম্যান কিনছে, মাতবার কিনছে, তারপরে ওনার ভোটের গ্যাপটা উনি পূরণ করতে পারে নাই বিধায় উনি চাইছে এমপি মহোদয়কে দিয়ে যে কোনোভাবে চাপ ক্রিয়েট করে, যার ভিতরে মনে করেন যে বাবুলকে যদি বসায় দিতে পারে, অবশ্যই তখন আর তার কোনো ক্যান্ডিডেট থাকলো না বিরোধিতা, সে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবে। কিন্তু সে তো বুঝতে পারে নাই জনগণ তার হ্যাট্রিক গোল অফসাইড ধরার জন্য উপস্থিত হয়ে দাঁড়াই আছে। উনি তো দুইবারের চেয়ারম্যান ছিল পিছনে, মানে জনগণ এবার ওনাকে চায় না, উনি কি এমন সমস্যা? আমার মনে হয় না এই 10 বছরে উনি দেখাতে পারবে উনি একটা উন্নয়নমূলক কাজ করছে কোনোখানে, বা ওনার ব্যবহার, সেটা আপনি সব জায়গায় ঘুরলে বুঝতে পারবেন যে ওনার ব্যবহার বা ওনাদের ভাষা এটা কোন ধরনের। আর জনগণ যে কিসের জন্য ওনাকে চায় না, অবশ্যই তো জনগণের ব্যবহার আপনার জনগণ কথা বুঝতে পারছেন। কারণ আপনার একটা কাজের জন্য ওনার ওইখানে গেলে ওনার মুখের ভাষা বা ব্যবহারে কেউ আর দ্বিতীয়বার যাইতে চায় না। আর তার পাশাপাশি সবচেয়ে বড় কথা, মানুষ চায় না এটা শিবচর হয়ে যাক। কারণ এখানে আজকে যদি শহীদ ইসলাম বাবুল বসে যাইতো, এই উপজেলা নির্বাচন বাদ সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন এখানে কোনো ভোট হতো না। কোনটা এরপরে কী কত মেম্বার আসবে, যে বেশি টাকা দিবে সেই মেম্বার, যে বেশি টাকা দিবে সেই চেয়ারম্যান। এখন জনগণ তো সেটা চায় না। জনগণ চায় সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে তারা একজনকে জয়যুক্ত করবে। এই জন্যে আশা করি মাঠে যে অবস্থান শহীদ ইসলাম বাবুল বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। প্রশাসন, জনগণ, পাশাপাশি আপনারা মিডিয়ার যারা আছেন, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবো আমরা।